আচ্ছা, আজকে আমাদের প্রশ্ন দেখি 5.3 এর 98 পেজের 6 এর 1 নম্বর থেকে শুরু হবে। হ্যাঁ, কারণ এই পার্টটা বড় পার্ট, সেজন্য একটু টাইম লাগবে। তো 6 এর 1 নম্বর কোশ্চেনটা যে আছে আমাদের অনুপাত সমানুপাতের, তো কোশ্চেনটা বোর্ডে লেখা আছে m/a = n/b হয়, তবে দেখাতে হবে কি এই যে এই পার্টটা m² + n² * a² + b² = হচ্ছে am + bn এর হোল স্কয়ার। এটা তোকে দেখাতে হবে। তো এটা খুব ইজি কোশ্চেন, কোনো ঝামেলার বিষয় নেই। এই যে পার্টটা ছিল এটা কি ধরে নিচ্ছি, কে। এর আগে আমরা করছিলাম যেটা দেওয়া থাকে তাকে কি ধরে নিতে হয়, কে। আমি কে যদি ধরে নিই, এটা ডিটেইলস দেখাইছি আজকে, এরপর কিন্তু আর কোশ্চেনগুলো এরকম ডিটেইলস দেখাবো, ডাইরেক্ট করে দেব। হ্যাঁ, তো এটার মান হচ্ছে কে, এটার মান হচ্ছে কত, কে। তাহলে m/a = কে লিখছি, এখানে যদি বজ্রগণন করে m = কত হবে, a কে। তারপরে এখানে n/b = কে, তাহলে n = কত হবে, b কে। তাহলে m এর মান পেয়ে গেলাম, n এর মান পেয়ে গেলাম। তারা বাম পক্ষ যেটা আছে সেটা লিখছি কি m² + n² * a² + b²। হ্যাঁ, তারপরে কি করব, m এর মান আছে কত, a কে। তাহলে m এর জায়গায় a কে বসালাম, যেহেতু এখানে স্কয়ার আছে ওই জন্য এর বাইরেও স্কয়ার, এর বাইরেও কি দিলাম, স্কয়ার। তারা প্লাস আছে, প্লাস দিলাম। n এর মান হচ্ছে কত, b কে। তাহলে n এর জায়গায় লিখছি b কে, যেহেতু এখানে স্কয়ার আছে ওই জন্য দুজনের উপরে কি দিচ্ছি, স্কয়ার দিচ্ছি। ঠিক আছে, তার এর তো মান জানি না, যা আছে সেটা বসলো। তারপর দেখ এখানে দেখ k² আছে, এখানেও কি আছে, k²। তাহলে আমি কি করলাম, k²টাকে কমন নিলাম। k² যদি কমন নিই তাহলে এখানে k নিয়ে স্কয়ার নিলে কি পড়ে থাকছে, a², আর এখানে কি পড়ে থাকছে, b²। বাকিটা তো যেটা আছে সেটাই থাকছে। এবার এই জিনিসটা একই জিনিস, তাহলে এটা কি করে দেব, এর হোল স্কয়ার করে দিলাম আর k² লিখে দিলাম, বাস বাম পক্ষের পার্টটা হয়ে গেল। তার পরের পার্ট দেওয়া আছে am + bn এর হোল স্কয়ার দেওয়া আছে। a তো a বসালাম, m এর মান কত আছে, a কে। m এর জায়গায় ডট দিয়ে বা গুণ দেওয়া যায়, a কে বসাচ্ছি। তারা প্লাস আছে, প্লাস দিলাম, b আছে, b দিলাম। n এর মান হচ্ছে কত, b কে। তাহলে n এর জায়গায় কত লিখবো, b কে। তারপরে কি করে গুণ করছি, a গুণ করলে কি হয়, a² সঙ্গে কে, প্লাস দিলাম, b গুণ করলে b² সঙ্গে কে, বাইরে স্কয়ার ছিল। এবার দেখ এখানেও কে, এখানেও কে, কেটা কি করব, কমন নেব। কেটাকে যদি কমন নিই তাহলে কি পড়ে থাকছে, a² + b² পড়ে থাকছে। যদি এটা স্কয়ারটা সবার বাইরে উপরে আছে তাহলে ওই জন্য সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। আর যে বুঝিয়ে এটা না দিলে ডাইরেক্ট এটা করে দিলে করে দিতে পারে, শুনে ব্যাপার না। তাহলে দেখ a² যে কে এর উপর আছে, এটার উপর আছে, জন্য k² এটা। তো জানিস এইদিকে যেটা হচ্ছে এদিকে ওটা হবেই, তোর যদি কনফিউশনে পড়িস হবেই, না হবে না। তারপরে কি করব, সুতরাং বাম পক্ষের ডান পক্ষের ব্র্যাকেটে কমান। কি বুঝা গেছে? আচ্ছা, তারপরে 6 এর 2 নাম্বার, 2 নম্বর কোশ্চেনটা লক্ষ্য করবে, কি আছে, a/b = x/y। আচ্ছা দোয়া বলে তোকে দেখাতে বলছে কি, দেখাতে বলছে a + b * a² + b² * x³ হচ্ছে x + y * x² + y² * a³। আচ্ছা, এই জায়গাটা একটু ভালো করে বুঝিস। দেখ এদিকে দেখ কি বিষয়টা, দেখ a আর b আছে, আমি যদি এখানে = k ধরি তাহলে a এর মান হবে b কে আর x এর মান হবে y কে। দেখ একটা a এর মান বের করছে, একটা x এর মান বের করছে, এটা কেমন মনে হবে, হয় কি না? এই কেমন মনে যেন না হয়, সেই কারণে হয় তুই a এর মান বের করবি, না হয় তুই b এর মান বের করবি। কথা বোঝা গেল? হয় a এর মান, না হয় b এর মান। তাহলে আমি এটা ডাইরেক্ট এভাবে করতে পারি যে ধরে দিয়ে লেখা যায় যে a এর মান হচ্ছে x কে আর b এর মান হচ্ছে y কে। তো যদি আমি আগে যেভাবে করলাম সেভাবে যদি করি তাহলে কি জায়গাটা যদি স্থান পরিবর্তন করে এরকম করা যায়, a/x = b/y। ভালো করে বুঝিস কি করলাম রে, এই x টাকে এখানে নিয়ে আসলাম, b টাকে ওখানে নিয়ে গেলাম। এইবার যদি আমি = k ধরি তাহলে a এর মান কত হবে, x কে, আর b এর মান কত হবে, y কে। কেন করলাম বিষয়টা, যে হয় a এর মান a b এর মান বের করা, a b পাশাপাশি কি ওই জন্য a b এর মান হয়, না হচ্ছে x y এর মানটা বের করব, যে কোনো একটা, তাহলে একটু ভালো লাগবে। হ্যাঁ, ওইভাবেও হবে কিন্তু একটু কেমন মনে হবে। হ্যাঁ, এটাই গেল কি ধরলাম, k ধরে নিলাম। এবার সুতরাং ডাইরেক্ট করছি কিন্তু আর দেখাচ্ছি না। a এর মান কত হবে বল দেখি, তাহলে এটার সঙ্গে এটা সমান না, a এর মান কত, x কে, আর b এর মান y কে। বুঝা গেছে? তার বাম পক্ষ দেব, বাম পক্ষ কি আছে, বাম পক্ষটাতে বাম পক্ষ দেওয়া আছে a + b * a² + b² * x³। আচ্ছা, এটা দেওয়া লিখলাম, ভালো করে বুঝিস। হ্যাঁ, মান বসাই, a এর মান কত, x কে, যেখানে যেখানে a আছে সেখানে x কে বসাবো, প্লাস আছে প্লাস বসালাম, b এর মান কত, y কে, ইনটু। আচ্ছা, তারপরে দেখ a এর মান কত, x কে, a এর জায়গায় বসাবো, x কে বসার কথা বসালাম, যেহেতু বাইরে স্কয়ার আছে সেজন্য এখানেও স্কয়ার, এখানেও কি দেব, স্কয়ার। তাহলে প্লাস আছে, প্লাস দিলাম, b² b এর মান কত, y কে, তাহলে b এর জায়গায় বসাবো কত, y কে।
যদি এখানে স্কয়ার আছে, যদি এখানে স্কয়ার, এখানে স্কয়ার, পাশে x এর মান তো জানি না, এটা বসে গেল। ঠিক আছে, তারপরে দেখো কমনের পালা। এখান থেকে কি কমন যায়? এখানেও কে আছে, এখানেও কে আছে, কি কমন নিব? কে কমন নিব। তাহলে কি পড়ে থাকছে? x y গুণ চিহ্ন দিয়ে এখান থেকেও কমন যাবে। কি কমন যাবে? এখানেও কে স্কয়ার, এখানেও কে স্কয়ার আছে, কে স্কয়ার কমন। তাহলে কি পড়ে থাকছে? x স্কয়ার প্লাস y স্কয়ার ইনটু হচ্ছে x কিউব। হলো, তারপর কে গুলো গুণ করে এখানে কে একটা, এখানে কে স্কয়ার মানে দুটো আছে, তাহলে কত হবে? k এর পাওয়ার 3 ইনটু x প্লাস y, আর এখানে থাকছে কত? x স্কয়ার প্লাস y স্কয়ার ইনটু x কিউব। ঠিক আছে, এটা বাম পক্ষ গেলে আর তো কিছু হবে না, ধর্ম তো কিছু নেই। এবার আমি ডান পক্ষের পার্টটা করছি। ডান পক্ষের পার্টটা কি আছে? কেটে দিলাম, নিচে করতে হয়, বুঝতে পারছি, জায়গা নেই। x প্লাস y ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার ইনটু হচ্ছে a কিউব না রে? ঠিক আছে, তাহলে x প্লাস y এর মান জানি না, জানি কি রে? জানি না। x স্কয়ার এটাও তো জানি না, শুধু কার মান জানি? এটার মান জানি, এর মান জানি। তো আমি কি করব? x প্লাস y লিখলাম, এখানে x স্কয়ার প্লাস y স্কয়ার লিখলাম, এর মান, এবার এর মান কত? x কে, তাহলে এখানে দেব x কে দিলাম। যেহেতু এখানে কিউব আছে, তাহলে এরও মাথায় কিউব, এরও মাথায় কি হবে? কিউব। কি বুঝা গেছে না? নাই, আমি কিন্তু একটা লাইন করছি না, ডাইরেক্ট করে দিচ্ছি। কিন্তু যেহেতু এটা আছে, যদি স্কয়ার বা এরকম পার্টের পার্ট থাকো তাহলে ব্রেকেট দিতাম। এবার দেখ এটার মতো সাজাই। এটা তোমার কি ছিল? কে কিউবটা সামনে ছিল না, এখানে কে কিউবটা পরে আছে, ওই হিসাবে সাজাই দিই। কে কিউবটা কোথায় নিয়ে আসবো? সামনে নিয়ে আসবো। তাহলে হচ্ছে কে কিউব ইনটু x প্লাস y ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার ইনটু হচ্ছে x কিউব। এটা হওয়ার পরে কি লিখবো? বাম পক্ষ থেকে ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত। এটা আমাদের হয়ে গেল 6 এর 1, সরি 6 এর 2, হ্যাঁ 6 এর 2 হলো। এবার হচ্ছে 6 এর 3 লিখি না, নাম্বারটা 6 এর 3 নাম্বার। এবার 6 এর 3 নাম্বারটাতে কি দেওয়া আছে? একটু পার্টটা বড় আছে। x বাই lm মাইনাস n স্কয়ার ইকুয়াল টু y বাই mn মাইনাস l স্কয়ার ইকুয়াল টু z বাই nl মাইনাস m স্কয়ার। ঠিক আছে, এই পার্টটা দেওয়া আছে। তারপরে বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ হচ্ছে 0 আছে, কোনো অসুবিধা নেই, বাম পক্ষটা বের করলে হয়ে যাবে, ডান পক্ষ করতে হবে না এটারে। তাহলে আগে দিকে ভালো করে বুঝবে, এই যে 3টা পার্ট আছে, যতগুলো পার্ট থাকে আমাদের কোনো অসুবিধা নেই, যেভাবে করি সেভাবে করব। এটা গেল কি ধরবো? আচ্ছা, তাহলে এটা গেল কি ধরলাম? কে ধরি, ভালো করে বুঝবি। হ্যাঁ, কে ধরলাম, একটা আলাদা পার্ট করছি। তারপরে কি হবে বল দেখি, x এর মান কত হবে কে বলতে পারবি? দেখ যেটাই হোক না কেন, আমি কি বলছিলাম, এটা 3টার সঙ্গে যদি সমান, তাহলে এটার সঙ্গে এটা সমান, দেখার দরকার নেই। তাহলে x এর মান কত? এটার সঙ্গে এই কেটা কি হবে? গুণ হবে। y এর মান কত হবে? এটার সঙ্গে কে গুণ হবে। z এর মান কত? এটার সঙ্গে কে গুণ হবে। তো আমি গুণ করছি না, গুণ আকারে দিচ্ছি, কেটাকে সামনে দিচ্ছি। k ইনটু কত হচ্ছে যে এটা lm মাইনাস n স্কয়ার কমা y, y এর মান কত হবে? এই k এর সঙ্গে গুণ হবে, k ইনটু কত হচ্ছে mn মাইনাস l স্কয়ার। ঠিক আছে, তারপর হচ্ছে z, z এর মান কত হবে? k ইনটু nl মাইনাস m স্কয়ার। ঠিক আছে, এই পার্টগুলো কিন্তু আমাদের হলো। এবার বাম পক্ষের যে পার্টটা আছে সেই পার্টটা লিখবো আমরা। বাম পক্ষের পার্টটা দেওয়া আছে কি আছে? lx প্লাস my, lx প্লাস my প্লাস nz। এটা এখানে 0 তোকে, মানে এর মানটা 0 করে সেটা তোকে দেখাতে হবে। তো আমি কি করব? মানটা বসাই। l, l এর মান তো জানি না, x এর মান জানি, l লিখলাম। x এর মান কত রে? তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিই, ঠিক না? তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি k ইনটু lm মাইনাস n স্কয়ার। ঠিক আছে, এই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, প্লাস m দিয়ে আবার সেকেন্ড ব্র্যাকেট দিই, কত আছে y এর মান? এই যে y এর মান হচ্ছে k ইনটু mn মাইনাস l স্কয়ার, তারপর প্লাস n, n দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিই। z এর মান হচ্ছে কত? k ইনটু nl মাইনাস m স্কয়ার। আচ্ছা, এবার এই জায়গাটা ভালো করে বুঝবি। হ্যাঁ, আমি একবারে করার চেষ্টা করব। দেখ এখানেও কে, এখানেও কে, এখানেও কে, সব জায়গায় কে আছে না? আমি কেটাকে কমন নিয়ে নিচ্ছি। ঠিক আছে, ভালো করে বুঝবি কিন্তু। এই কেটাকে কি করলাম? কমন নিলাম, নিয়ে কেটাকে নিয়ে নিলাম কিন্তু। তাহলে এই l দিয়ে এটাকে গুণ করব, একবার গুণ করলে বুঝতে পারবে না, পার্ট পার্ট করে করব, পার্ট পার্ট করে। তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এই কি করলাম? কে কমন নিলাম, তাহলে l এর সঙ্গে এটা গুণ হবে,
তাহলে গুণ আকারে দিচ্ছি কি হবে, এই যে এল এর সঙ্গেটা lm মাইনাস n স্কয়ার, ঠিক আছে। তারা প্লাস আছে, প্লাস দিলাম, আমি তো কে টাকে কমন নিয়ে নিছি, তাহলে কি করে m এর সঙ্গে গুণ হবে, তাহলে গুণ আকারে দিচ্ছি m ইনটু mn মাইনাস l স্কয়ার। আমি তারপরে যে প্লাস আছে প্লাস দিলাম, কে টাকে তো নিয়ে নিছি, তাহলে কি পড়ে থাকছে n ইনটু nl মাইনাস m স্কয়ার। সেকেন্ড ওয়েট ক্লোজ। বল বুঝা গেছে না নাই? শুধু কি করলাম, যেখানে যেখানে কে ছিল সেই কে গুলো কি করলাম, কমন নিলাম, বাকিটা যেরকম ছিল এই এলটাকে এখানে নিয়ে আসি, কেটাকে নিয়ে চলে আসি, এল এর সঙ্গে গুণ হবে, পরেরটা এম এর সঙ্গে গুণ হবে, তারপরটা এম এর সঙ্গে এটাকে গুণ করব, ঠিক আছে। এবার আমি কেটাকে বাইরে রাখলাম, এটাকে গুণ করি, সব গুণ করেছি, ভালো করে বুঝেছি। এল এর সঙ্গে গুণ করলে কত হচ্ছে এল স্কয়ার এম, আর আলফাবেট হিসেবে সারাবি কে এল এম এন, এই হিসেবে সাজে কিনা, তাহলে কে এল, এল এর পরে এম, তারপরে কি হয় এন, ওই হিসেবে সাজে, তাহলে কাটার জন্য সুবিধা হবে। এবার এটার সঙ্গে গুণ করি, মাইনাস কত হবে এল এন স্কয়ার, এবার এটা দিয়ে প্লাস এম এর সঙ্গে গুণ করলে কত হচ্ছে এম স্কয়ার এন, মাইনাস এম এর সঙ্গে এল স্কয়ার গুণ করলে কত হবে এল স্কয়ার এন, হলো। এটার কাছে এবার এটা প্লাস এন এর সঙ্গে গুণ করলে কত হচ্ছে এন স্কয়ার এল, প্লাস মাইনাস মাইনাস এন এর সঙ্গে এম স্কয়ার গুণ করলে কত হচ্ছে, আজ এখানে একটু সাজাইনি, এলটা আগে হয় না, তাহলে কিন্তু হবে না, হ্যাঁ এল এন স্কয়ার, তাহলে এটা গুণ করলে হচ্ছে এম স্কয়ার এন হবে। আচ্ছা কাটবে কি সবাই রে, কাটবে, দেখ এল স্কয়ার একটা করে দেখ, এল স্কয়ার এম, এল স্কয়ার এম কাটবে, এল এন স্কয়ার, এই এল এন স্কয়ার এটা প্লাস মাইনাস কাটবে, এম স্কয়ার এন, এম স্কয়ার এন কাটবে, সব কাটছে, তাহলে কেটে কত হবে 0, যোগের ক্ষেত্রে 0 হয়, তাহলে কে এর সঙ্গে 0 গুণ করলে কত 0 হয়, তাহলে এটাই হচ্ছে কি আছে ডান পক্ষ, ডান পক্ষ করতে হবে না, হ্যাঁ ডান পক্ষ ব্র্যাকেটে সমান, ঠিক আছে। তাহলে আমাদের হয়ে গেল 6 এর 3 নম্বর কোশ্চেনটা আমাদের হয়ে গেল। এবার 6 এর 4 এরকম টাইপের কোশ্চেন এইভাবেই করব। 6 এর 4 নাম্বার, কি আছে x বাই b প্লাস c মাইনাস a ইকুয়াল টু y বাই c প্লাস a মাইনাস b ইকুয়াল টু z বাই কি আছে a প্লাস b মাইনাস c, এটা এগুলো কি ধরবো কে ধরবো আগের মতই। তাহলে সেম টু সেম কি হবে, x এর মান k ইনটু এটার সঙ্গে কি হবে গুণ হবে, k ইনটু কত হবে b প্লাস c মাইনাস a, কমা দিয়ে এটা y এর মান এটার সঙ্গে গুণ হয়ে যাবে, y এর মান কত হচ্ছে k ইনটু c প্লাস a মাইনাস b, তাহলে কমা দিয়ে z এর মান কত হবে k ইনটু a প্লাস b মাইনাস, একদম আগের মতোই, আগে যেভাবে করছিলাম সেভাবে আমাদের কোশ্চেনটা হয়ে গেল, হ্যাঁ লিখে দিলাম। তারপরে তো কি করতে হবে, বাম পক্ষ লিখতে হবে, দেখ বাম পক্ষ লিখছি, বাম পক্ষটা কি আছে b মাইনাস c ইনটু x প্লাস c মাইনাস a ইনটু y প্লাস যে তারপরে পার্টটা হচ্ছে a মাইনাস b ইনটু হচ্ছে z, এটা ইকুয়াল টু 0 তোকে দেখাতে হবে আগের মতই, ঠিক আছে। কোশ্চেন ঠিক লিখছ রে, তো এবার কি করব, মানটা বসাই, b মাইনাস c যা আছে সেটা বসে, x এর মান যেটা আছে সেটা বসাবো, হ্যাঁ। তাহলে কি করলাম, এই b মাইনাস c, x এর মান হচ্ছে কত k, অবশ্যই k লিখতে হবে, আচ্ছা গুণ দিয়ে এখানে গুণ দিয়ে k ইনটু b প্লাস c মাইনাস a, তারপরে যোগ কি c মাইনাস a গুণ দিচ্ছি y এর মান কত k ইনটু c প্লাস a মাইনাস b, তারপর হচ্ছে পরেরটা প্লাস দিলাম a মাইনাস b দিলাম ইনটু z এর মান কত k ইনটু a প্লাস b মাইনাস c, কি করলাম যেখানে যেখানে যেটা মান আছে সেই মানটা বসালাম, এখানে x এর মান যেটা আছে সেটা বসালাম, এখানে y এর মান যেটা আছে সেটা বসালাম, এখানে z এর মান যেটা আছে সেটা বসালাম। এবার যদি লক্ষ্য করে এই যে কেটা, দেখ কে তোকে ধরতে পারি, না ধরলে কোশ্চেনটা হবেই না, কিন্তু কেটে এবার ঝামেলা করবে, হয় কি না। তাহলে এই ঝামেলাটা না ধরে কে সব জায়গায় কে আছে কিনা রে, কেটা কি করে নেবো কমন নিতে তো হবেই, তাহলে আমি কি করলাম কেটাকে কমন নিলাম, হ্যাঁ ভালো করে বুঝবি, তাহলে এটার সঙ্গে এটা আকার থাকবে b মাইনাস c ইনটু হচ্ছে এটা কত b প্লাস c মাইনাস, ঠিক আছে, এটার কাজ শেষ। তারপর হচ্ছে প্লাস, এটা কে তো নিয়ে নিচ্ছি আমি এদিকে, এটা কত c মাইনাস a ইনটু হচ্ছে এখানে c প্লাস a মাইনাস b, ঠিক আছে। তারপর প্লাস দিয়ে কি হবে a মাইনাস b ইনটু এখানে কি পড়ে থাকছে a প্লাস b মাইনাস c, ব্র্যাকেট। বল বুঝা গেছে না নাই?
এবার জিনিসটা লক্ষ্য করে দেখ, ভালো করে বুঝবি। দেখ তুই যদি এটাকে এ দিয়ে এটাকে বি দিয়ে এই তিনজনকে গুণ করিস, সি যে তিনজনকে গুণ করে বিশাল বড় একটা আকার হয়ে যাবে। এই আকারটা না হওয়ার জন্য আমি করতে আছি দেখ বি মাইনাস সি বি প্লাস সি, এটা এ এটা মানে এটা এ এটা বি এটা এ এটা বি এটা মাইনাস এটা প্লাস, কার সূত্র? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। সো তাহলে এটা এটার জন্য আমি একটা শর্টকাট বসাই দেব সূত্র, তাহলে ছোট হয়ে যাবে। তারপরে এটার সঙ্গে শুধু এ কে গুণ করব। কথা বুঝা গেছে? এরকম কোশ্চেন পর কথা করছিলাম রে, এটাও ছিল না রে, 9 এ ছিল। আচ্ছা তারপরে দেখ বুঝিস ভালো করে, কে না বুঝতে হলে বলিস আবার বুঝাই দেব। ব্র্যাকেট দিলাম, এটা এটা যদি সূত্র গ্রহণ করে কেউ যদি অসুবিধা বোধ হয় তাহলে এটাতে যেভাবে হলো গুণ করুন, কোনো ব্যাপার না, গুণ করলেও হবে। হ্যাঁ, গুণ করলে কিন্তু একটা বিশাল বড় আমার জায়গা আটবে না এখানে, নিচে চলো, ওই জন্য বলছে। হ্যাঁ, তো এটা একটা সূত্র, কার সূত্র? বি স্কয়ার মাইনাস সি স্কয়ার হলো। ভালো করে বুঝিস, এইটা এটার জন্য এটা হলো, কিন্তু এ তো কোনো দোষ করে নাই, আবার এটার সঙ্গে এটাকে গুণ করতে হবে। ঠিক আছে, তার এখানে প্লাস আছে, বি এর প্লাস মাইনাসে মাইনাস, এ এর সঙ্গে বি গুণ করলে কত? এ বি। তার এটা মাইনাস মাইনাসে কি হবে? প্লাস, এ এর সঙ্গে সি গুণ করলে এ সি। কি বোঝা গেল? হ্যাঁ, তুই এবার বললে গুণ করলে পরে তুই এবার বুঝতে পারছিস না। আচ্ছা বল আমাকে এটা বল, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা কার সূত্র বলতো? তাহলে এটার জায়গায় আমি a স্কয়ার মাইনাস বি স্কয়ার লিখলাম, লেখা যাবে? না আমি লিখবো না, তাহলে তো কি গুণ কর, ঘুরে উঠে গুণ কর, তাহলে কি হচ্ছে? a গুণ করলে a স্কয়ার মাইনাস এর সঙ্গে বি গুণ করলে ab প্লাস যে গুণ বি এর সঙ্গে এটা গুণ করলে ab প্লাস মাইনাস মাইনাস বি স্কয়ার। তাহলে এটা এটা কাটবে, কি দাঁড়াবে? a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে তুই এরকম করবি না এটা লাইন ডাইরেক্ট করবি? তো সূত্র জানিস, কোনটা করবি? তো এইটা কি, এটা আর এটা কি ভাব, এটা নাই, তাহলে এটা কি হতো? এটা হতো না, নাই বল? হতো না নাই? এবার এই তো ফের আছেই, এটা তো ফের এ আছে, এখানে এ আছে না নাই? তাহলে এটা এ ফের কি দোষ করলো? এটা এটা গুণ করে তো এটা হলো, তাহলে এর কি অপরাধ হচ্ছে কি কোনো? তাহলে এর সঙ্গে গুণ করবি না তুই? তো এটা দিয়ে এবার গুণ করতে হবে, তবে গুণ করে এটা বসালাম। বুঝতে পারলে? এটার ফাঁকি দেখবি, এটা দেখার আর বয়স নাই। আচ্ছা তারপরে ঠিক আছে, না বুঝলে বলবি, কোনো ব্যাপার না। আর তারপর হচ্ছে এটারে যদি করি কি হবে? তাহলে সি স্কয়ার মাইনাস এ স্কয়ার। আবার এই বিটা তো একে পড়ে থাকলো, এইটা এবার গুণ করতে হবে। গুণ যদি করে কত হবে? মাইনাস বিসি আর মাইনাস মাইনাস মাইনাসে প্লাস কত হবে? এবি। ঠিক আছে, তারপর এই দিকে চলে এই প্লাস আছে, প্লাস দিলাম, এটা একটা সূত্র আকারে আছে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র। আর এই সি দিয়ে আবার এটাকে গুণ করব, গুণ করলে কত হচ্ছে? মাইনাস এসি মাইনাস প্লাসে মাইনাস মাইনাসে প্লাস বিসি। ঠিক আছে, এবার দেখ কাটবে সবাই রে, দেখ লক্ষ্য করে, বি স্কয়ার এই বি স্কয়ার কাটবে, কাটছে না কারণ কাটলে মিশে যাবে। হ্যাঁ, আর এখানে সি স্কয়ার প্লাস মাইনাস কাটবে, তারপরে এই যে এ স্কয়ার কাটবে, স্কয়ার গুলো সব চলে গেল। এবার দেখ এবি এখানে আছে, এবি এখানে আছে, এটা প্লাস এটা মাইনাস, তার এসি এখানে প্লাস, আর কোথায় আছে রে? এই যে এসি এটা মাইনাস, তারপর কে থাকলো? বিসি এখানে মাইনাস, বিসি এখানে প্লাস, সব কেটে গিয়ে কত হবে? 0। তাহলে কি লিখবো? কে ইনটু কত? 0। তাহলে কে ইনটু 0 হলে এটা 0 এটাই হচ্ছে ডান পক্ষ, ব্র্যাকেটে প্রমাণিত। বুঝা গেল? আমি তো বলে দিলাম, কেউ যদি এই জায়গাটাতে প্রবলেম, যদি এই জায়গাটাতেই হবে, এই জায়গায় প্রবলেম যদি হয় কোনো অসুবিধা নেই, এটাকে গুণ করে দেবে। ঠিক আছে, শুধু একটু লাইনটা আমরা এখানে শেষ হয়ে গুণ করলে কি হবে? একটা দুটা পার্ট করে, এখানে দুটা পার্ট, এখানে দুটা পার্ট, এখানে 6টা পার্ট বেশি হবে। এই তো ব্যাপার। তারপরে আমাদের 4 নাম্বার হয়ে গেল 6 এর 4, এবার হচ্ছে 6 এর 5। 6 এর 5 নম্বর কোশ্চেনটা দেওয়া আছে x বাই y ইকুয়াল টু হচ্ছে a প্লাস b বাই a মাইনাস b और a প্লাস 2 আছে। ঠিক আছে, a প্লাস 2 বাই হচ্ছে a মাইনাস 2। ভালো করে বুঝে, সেটা ইম্পর্টেন্ট কোশ্চেন, আগে ছিল, মাধ্যমিকে দুইবার চলে আসছে, 16 আর 25-এ, মোটামুটি ইম্পর্টেন্ট। তো x বাই y না রে, x এর মান কত? a প্লাস 2 আর y এর মান হচ্ছে a মাইনাস 2 যদি হয়, তাহলে তোকে দেখাতে হবে, কি দেখাতে হবে? এটা দেওয়া আছে কন্ডিশন x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস y স্কয়ার, এর মান কত? 4a বাই a স্কয়ার প্লাস 4। এটা তো, এটা ভালো করে বুঝিস। দেখ তুই কিন্তু ডাইরেক্ট করতে পারিস, x এর মান এটা ধরি দিয়ে লিখতে হবে, তাহলে এখানে তোকে ধরি দিয়ে লিখতে হবে, ধরি x এর মান k ইনটু এটা, y এর মান এটা। আর আমরা যেভাবে করে সেভাবে যদি করতে চাস, তাহলে এটাকে এদিকে নিয়ে আসতে, এটাকে ওইদিকে নিয়ে যাবে, এভাবেও কিন্তু করা যায়। ঠিক আছে, তাহলে আমরা যেভাবে করছি সেভাবে করি। তাহলে x এটা এদিকে নিয়ে আসি, a প্লাস 2, আর এখানে y হচ্ছে এখানে কত? a মাইনাস 2, এটা এখানে k। কি বুঝা গেল বিষয়টা? তুই যেদিকে যা তোকে ধরতে হচ্ছে। তাহলে সুতরাং কি হবে বল দেখি, x ইকুয়াল টু k এর সঙ্গে গুণ হবে k ইনটু a
a প্লাস 2 আর y ইকুয়াল টু হচ্ছে k ইনটু a মাইনাস 2। বুঝা গেছে না নাই? এইবার যে পার্টটা আছে সেই পার্টটা লিখবো, বাম পক্ষের যে পার্টটা আছে। হ্যাঁ, লিখলাম বাম পক্ষ। বাম পক্ষে যেটা আচ্ছা বুঝালে দুই ভাগে করা আছে কোশ্চেনটা। বাম পক্ষে দেওয়া আছে x স্কয়ার মাইনাস y স্কয়ার, নিচে হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার। ভালো করে বুঝিস। এই দেখ রে, একটা প্রসেস হচ্ছে কি আমি যেভাবে করলাম এটাকে কে ধরে নিয়ে, যদি কে ধরে করছি ধরে মানটা বসায় দিয়ে সূত্র করে হয়ে যাবে। আর একটা প্রসেস কি, এই যে এখানে ছিল এইটার সঙ্গে মেলানোর জন্য এখানে স্কয়ার আছে এখানে স্কয়ার নাই না, উপপক্ষকে বর্গ করতে হতো। ভালো করে বুঝিস উপপক্ষে কি করতে হতো, বর্গ। ওই প্রসেসটা বলেছি, বর্গ করলাম তাহলে এখানে x স্কয়ার এখানে y স্কয়ার এখানে স্কয়ার আগে আসবে, তারপর তোকে যোগ ভাগ প্রক্রিয়া করতে হতো। ঠিক আছে, যোগ ভাগ প্রক্রিয়া করে, আরে বলছি আমি, উপরে প্লাস নিচে মাইনাস আসতো, তারপর তোকে জায়গাটাকে পরিবর্তন করে তাহলে প্রমাণটা আসতো। ওইটা তো করতে গেলে অনেকের প্রবলেম হয়ে যায়, সেজন্য ওই প্রসেস আর করাই না, ওটা বাদ। এটাতে সবচেয়ে বেশি ভালো হয়, সবাই খুব ভালো মনে করে। তো এটা দিলাম, এই যেভাবে বের করলাম আর কি। হ্যাঁ, এই যেটা বোঝা গেছে, x এর মান এটা, y এর মান এটা। এবার মান বসাই, এই জায়গাটা বুঝবি। x এর মান কত রে, k ইনটু a প্লাস 2। হ্যাঁ, ভালো করে বুঝবি। দেখ x এর মান এটা বসালাম, যদি এখানে স্কয়ার আছে, যদি এখানেও স্কয়ার এখানেও স্কয়ার দিলাম, তার কোনো অসুবিধা? তার মাইনাস আছে মাইনাস দিলাম। y এর মান কত, k ইনটু a মাইনাস 2। যদি এখানে স্কয়ার আছে, যদি এখানেও স্কয়ার এখানেও কি হবে, ঠিক আছে। আর নিচে নিচে কি হবে, ওইটাই জিনিস সেম টু সেম হবে, x এর মান ওইটাই, k স্কয়ার ইনটু কত, a প্লাস 2 এর স্কয়ার, যোগ আছে যোগ দিলাম, y এর মান হচ্ছে কত, k ইনটু a মাইনাস 2। ঠিক আছে, যদি এখানে স্কয়ার আছে ওই জন্য এখানেও স্কয়ার এখানেও স্কয়ার। কে বুঝা গেছে না নাই? এবার দেখ এই কোশ্চেনে কি ঝামেলা কি করছে, এই যে k আছে সেগুলো কি করবে, ঝামেলা করবে। তাহলে সেটা কি করে নেব, কমন নিয়ে নেব। তাহলে এখানে এই টানলাম, টানার পরে কি k স্কয়ারটাকে কমন নিয়ে নিচ্ছি সেকেন্ড ব্র্যাকেটে। তাহলে কি পড়ে থাকছে, a প্লাস 2 এর স্কয়ার মাইনাস a মাইনাস 2 এর স্কয়ার, এই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখানে ওরকম, এখানেও k স্কয়ার এখানেও k স্কয়ার আছে, k স্কয়ারটা কমন নিলাম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। কি পড়ে থাকছে, a প্লাস 2 এর স্কয়ার যোগ a মাইনাস 2 এর স্কয়ার। ঠিক আছে, এটা লিখলাম। এবার দেখ এই k স্কয়ার কি হবে, কাটবে। আর এই যারা ভালো করে বুঝিস, উপরেরটা একটা সূত্র নিচেরটা একটা সূত্র, এখন করতে গেলে প্রবলেম হয়ে যাবে, কারো করতে তো হবে, নালে হবে না। এবার কেউ যদি বলতে যে এটা আমি a প্লাস b হোল স্কয়ার, এটা a মাইনাস b হোল স্কয়ার সূত্র বসাবো, এটা a প্লাস b হোল স্কয়ার, এটা a মাইনাস b হোল স্কয়ার সূত্র বসাবো, করে দিলে বিশাল বড় হবে, তাও হবে। কেউ জানেন আমি তো এটা জানি, টোটাল একটা সূত্র। কার সূত্র, উপরেরটা কার সূত্র, 4b সূত্র, আর নিচেরটা কার সূত্র, 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র। লেখা দিচ্ছি আমি, কিন্তু সূত্র এই অঙ্কটা আমি লেখা দিচ্ছি। হ্যাঁ, দেখে নিবি সেখানে। এবার কেউ যদি বলে যে আমার অসুবিধা, তাহলে এটা a প্লাস b এটা a মাইনাস b হোল স্কয়ার সূত্র বসা করতে পারিস, তোদের ব্যাপার। তো আমি যেটা একটু সুবিধা হয় সেটা করে দিচ্ছি। তাহলে এখানে কার সূত্র, এটা টোটাল কার সূত্র 4, এটা a আর এটা b, 4 * a, b বলতে হচ্ছে কত, 2, আর নিচে হচ্ছে 2 * a স্কয়ার, a স্কয়ার তো a স্কয়ার, b স্কয়ার বলতে 2 এর স্কয়ার। ঠিক আছে, এটা সূত্র। কার যদি বুঝতে অসুবিধা হয় এখানে লিখে নিবি, যেহেতু কি 4ab ইকুয়াল হচ্ছে কত, a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b এর হোল স্কয়ার, আর এবং দিয়ে 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্র হচ্ছে কত, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b এর স্কয়ার। ঠিক আছে, এটা সূত্র, যদি বুঝতে অসুবিধা হয়। এবার দেখো এই 2 আর 2 কি হবে, কাটবে। তাহলে পরের লাইনে কি থাকবে, উপরে 4a, নিচে হবে a স্কয়ার প্লাস 4। এটাই হচ্ছে কি আছে, ডান পক্ষ। এটা কি, ডান পক্ষ, ব্র্যাকেটে প্রমাণিত। তারপরে তাহলে আমাদের 6 এর 5 হয়ে গেল। এবার 6 নাম্বার কোশ্চেন, যেটা এবার মাধ্যমিক আসছে 2026-এ। 6 নাম্বার বুঝি ভালো করে। কি আছে, x ইকুয়াল টু 8ab বাই a প্লাস b যদি হয়, ভালো করে বুঝবে। হ্যাঁ, x এর মান হচ্ছে 8ab বাই হচ্ছে a প্লাস b যদি হয়, তাহলে তোকে দেখাতে হবে কি x প্লাস 4a বাই x মাইনাস 4a যোগ x প্লাস 4b বাই x মাইনাস 4b, এটা তোকে দেখাবো।
এর মান কত হবে, ঠিক আছে? আচ্ছা ভালো করে বুঝিস, এই কোশ্চেনটা একটু বড়ই কোশ্চেন এখানে, এটা হচ্ছে সবার টুকু আছে রে, বুঝবি ভালো করে বুঝিস, নাহলে কিন্তু পড়ার সমস্যা হবে কোশ্চেনে। এই যে পার্টটা আছে এখানে দেখ, একবার প্লাস একবার মাইনাস, উপরে যা আছে নিচে একই আছে, এখানে দেখ উপরে যা আছে নিচে একই আছে, একবার প্লাস একবার মাইনাস, এটা দেখে বুঝা যাচ্ছে কি প্রক্রিয়া করছে, যোগ ভাগ প্রক্রিয়া। কি প্রক্রিয়া করা আছে, যোগ ভাগ। তাহলে এটা এই জিনিসটা তোকে এখান থেকে আনতে হবে, কি করে আনতে, এটা তোকে ওখানে আনতে হবে। তাহলে কি করে আনবো, আমার এখানে x আছে, x আছে পেয়ে গেছি, কিন্তু কি লাগবে, এর নিচে যদি আমি 4a আনতে পারি, এর নিচে যদি কি আনতে পারি, 4a আনতে পারি, তাহলে প্রথমটা কিন্তু আমার হয়ে যাবে। ঠিক আছে, তো আমি কি করবো, এটার জন্য বা দিলাম x ইকুয়াল টু, এটাকে আমি লিখবো এরকম 8 টাকা ভাঙায় 2 গুণ 4ab লেখা যায়, কি লেখা যায়, তো 8 টাকা ভাঙায় 2 4 2 আমরা 2 4 কত রে 8, আর হচ্ছে 4ab লেখা। এবার দেখ এই জিনিসটা আমাকে আনার জন্য এখানে কত লাগবে, 4a লাগবে, কি লাগবে, 4a। ওই জন্য এই 4aটাকে এখান থেকে ধরে এখানে নিচে চলে নিয়ে আসবো, এই জায়গাটা ভালো করে শুধু বুঝিস। তাহলে কত, x বাই কত হবে এখানে 4a, আর এখানে থাকবে কত, এই যে 2b বাই a প্লাস b। এখন সোহানা বলবে কি করে হলো, কত টুকায় বসতো, দেখবি আমি যখন বলবো তখন দেখে নিস এই জায়গায়, যে জায়গাগুলো ভাইটাল জায়গা। হ্যাঁ, কি করলাম, এই যে 2 আছে, 2টাকে রেখে দিলাম, এই 4 এটাকে নিচে নিয়ে, কেন নিয়ে আসলাম, কারণ হচ্ছে একটাই, যে এই যে এটাকে আমি লক্ষ্য করতে হবে কি আছে, প্রমাণে কি আছে, কি যাচ্ছে, সেই জন্য 4টা এখান থেকে 4 এটাকে নিয়ে আসলাম। তাহলে কি পড়ে থাকলো, 2bটা পড়ে। আর ওই পরের পার্টটা করার জন্য এই জিনিসটা আবার করতে হবে, শুধু ওই ক্ষেত্রে কি করব, 4bটাকে তখন নিয়ে আসবো, পরেতে b আছে কিনা রে, সেজন্য 4bটাকে নিয়ে আসবো, একটা বুঝলে আরেকটা পারবো। তারপর কি করব, ভালো করে যোগ ভাগ প্রক্রিয়া, যোগ ভাগ প্রক্রিয়া করার প্রসেস কি, যে উপরে থাকে তাকে সামনে লিখতে হয়, যে নিচে থাকে তাকে পরে লিখতে হয়। লিখলাম, উপরে হয় প্লাস, নিচে হয় কি মাইনাস। এটাও সেম টু সেম এরকম, যে উপরে থাকবে তাকে আগে লিখবো, আগে লিখলাম, আর যে নিচে থাকবে তাকে পরে লিখবো, ঠিক আছে? উপরে কি হবে প্লাস, আর নিচে কি হবে মাইনাস। এটা পাশে লিখে দেবো কি, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। তাহলে এটার কাজ আর করার কিছু দরকার নেই, এটা তো আমার দেখ এটার সঙ্গে এটা মিলে গেছে। এবার এই কাজটা কি, এটা তো পারবি, কোনো অসুবিধা না, যোগ বিয়োগ করি, যোগ বিয়োগ করে ছোট করব। তাহলে কত হচ্ছে 2b প্লাস a প্লাস b, নিচে হচ্ছে 2b মাইনাস a মাইনাস b, ঠিক আছে? তাহলে দেখ যোগ বিয়োগ করে ছোট করি, ছোট করলে কত হচ্ছে, এই দুটা b এর সঙ্গে একটা b যোগ করলে কত হয়, 3টা b, আরে যোগ a, আর এখানে দুটা b থেকে একটা b বাদ দিলে b মাইনাস a। বল বুঝলি না নাই? কারো কথা অসুবিধা যদি থাকে আমাকে বলতে পারে যে আমি বুঝলাম না, আবার বুঝাই দেবো। আর অত চাপ নেই, তোদের তো আসার চান্স নেই বললেই চলে, যত চলে আসছে। এই যে দুইটা বি আর একটা বি যোগ করলে 3টা, ও হ্যাঁ হ্যাঁ বি হবে, সরি বি হবে, ঠিক আছে? আর কারো কোনো কোশ্চেন নেই? আচ্ছা, এটার পরে তোকে লিখতে হবে আবার, কি লিখতে হবে আবার, এর পরে কিন্তু আমি কিন্তু লিখবো না, আমি এখানেই করবো, এই জিনিসটা আবার করতে হবে না, এখানে লিখবো। আচ্ছা লিখি, কেন তোদের কষ্ট মনে হচ্ছে, আবার দেখলে a ab বাই হচ্ছে a প্লাস b লিখলাম। এবার কি ভাঙা যদি, তাহলে কত হবে, x বাই আগের মতো 2 ইনটু 4ab বাই হচ্ছে a প্লাস b। এবার কি নিয়ে আসবো, এই যে এটা আনার জন্য কি নিয়ে আসবো রে, b নিয়ে আসবো, x বাই 4b নিয়ে আসলাম। তাহলে কি পড়ে থাকলো, 2a বাই a প্লাস b পড়ে থাকবে, কি পড়ে থাকলো, 2a বাই a প্লাস b। এবার এটা টুকু আছে তোদের, টুকু আছে না নাই, আমার জায়গা তো আসবে না, বোর্ডের তো ক্যাপাসিটি বুঝতেই পারছিস। তো এটার পরে আমি এখানে আবার করছি, ঠিক আছে, এইখানে করছি, এটার পরে কিন্তু এখানে করতে যাচ্ছে। হ্যাঁ, তাহলে যোগ ভাগ প্রক্রিয়া যদি করি তাহলে কি হবে, এটা হচ্ছে কি টুকা, যোগ ভাগ প্রক্রিয়া যদি করি তাহলে কি হবে, x টা উপরে আছে সে সামনে, আর 4b টা পরে আছে পরে, তাহলে এখানে কি হবে, এটাই হবে, শুধু এখানে কি হবে b, এখানে কি হবে b। কি বুঝতে পারলে না নাই? আর এখানে তো জায়গাটা তো ওইভাবে চেঞ্জ হবে না, এখানে যদি দেখ কি আছে, a আছে কিনা এখানে, তাহলে এখানে যদি a, এটাও কি a, বাকি তো একই জিনিস, বাকি তো একই হচ্ছে, ঠিক আছে? এটাও তাহলে কত হবে a, এটাও কত হবে রে a, বাকি তো একই জিনিস। এবার এটাকে এই জায়গাটা চেঞ্জ হবে, এই জায়গাটা কিন্তু চেঞ্জ হবে। হ্যাঁ, তাহলে দুটা এর সঙ্গে একটাই যোগ হলো 3টা a, আর এখানে b, দুটা a থেকে একটা b, a বাদ দিলে হচ্ছে a মাইনাস b, এটা আসবে। বুঝা গেল? এই যে এই জিনিসটা আবার বলছি, এই যেটা ছিল এটার পরে এই লাইনটা করলাম, দেখ
যোগ ভাগ প্রক্রিয়া করার অবস্থায় যেটা উপরে থাকবে তাকে আগে লিখতে হবে, যে নিচে থাকে তাকে পরে লিখতে হবে। উপরে হচ্ছে প্লাস, নিচে হচ্ছে কি মাইনাস দিচ্ছি। তারপরে কি করলাম, এই যে এই পার্টটাই যেটা ছিল 2 এটাও আগে ছিল উপরে ছিল ওই জন্য একে আগে লিখছি, এটা পরে নিচে ছিল ওই জন্য একে পরে লিখছি। উপরে প্লাস নিচে মাইনাস, অবশ্যই পাশে লিখতে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই লিখলাম। তারপরে এটা 2 এ বসলে প্লাস দিয়ে গুণ করলে ওইটাই হয়, মাইনাস দিয়ে গুণ করলে হচ্ছে মাইনাস এ, মাইনাস প্লাস মাইনাস বি। তাহলে দুটাই এর সঙ্গে একটাই যোগ করলে 3টা এ, আর এখানে থাকলো কি বি পরে, আর দুটা এ থেকে একটাই বাদ দিলে এ মাইনাস বি। বুঝা গেছে? এটার পরে হওয়ার যখন হয়ে যাবে তারপরে আমরা লিখবো এবং দিয়ে এই যে কোশ্চেনটা যেটা আছে সেটা, বা এখন দিয়ে সেটা কোশ্চেনটা লেখা যায়। এবার কোশ্চেনটা লিখে আমাকে মানটা বলতো, এটা প্রথমটার মান কত বেরিয়েছিল 3b প্লাস a, নিচে হচ্ছে b মাইনাস a ছিল এটার মান বেরিয়েছিল কিনা প্রথমে। তারপরে এখন এটার মান কত বের হয়েছে আমাদের, প্লাস দিয়ে কত 3a প্লাস b বাই e মাইনাস b। বল বুঝা গেছে না নাই? এই যে আগে এইটা ছিল এটার মান আমরা বের করে নিয়েছি আগে, এটার মান ছিল এই জিনিসটা, এর জায়গায় এর মান বসালাম, প্লাস ছিল প্লাস বসালাম, আর এখন এই যে এই পার্টটার মান কত এইটা বের হয়েছে, এইটা হচ্ছে এর জায়গায় বসাই দিলাম। বুঝা গেছে? এটা বুঝাচ্ছি আমি, নাহলে আসবে না, তোমার লেখাটা হবেই না, এই বাকিটা থাকছে। আচ্ছা এবার দেখ, লক্ষ্য করে একটু ভালো করে দেখ, ক্লাস 8 এর জিনিস, ক্লাস 8 এটা এটা এক করা যাবে? এক করা যাবে না নাই? কি করবো, কি কমন নিব? এখানে যদি মাইনাস কমন, এখানে মাইনাস কমন নিলে হয়, এখানে সাধারণত আমরা এই জায়গাটাতে কমন নিই না, এখানে দিলে একটু সামনে হলে কেমন হয়ে যায় কিনা, সেজন্য এখানে মাইনাস যদি কমন নিই তাহলে জায়গাটা পরিবর্তন, এটা হচ্ছে আগে এটা হচ্ছে পরে, তাহলে একই জন্য লসাগু সুবিধা হবে। হ্যাঁ, তাহলে আমি কি করছি, এটা টানলাম 3b প্লাস a, নিচে হচ্ছে b মাইনাস a, এখানে প্লাস এই টানলাম 3a প্লাস b, নিচে মাইনাস কমন নিলে কত হচ্ছে b মাইনাস a, মাইনাস কমন নিলে কত হবে b মাইনাস a, তাহলে কত হচ্ছে 3b প্লাস a, নিচে হচ্ছে b মাইনাস a, প্লাস মাইনাস a মাইনাস 3a প্লাস b, নিচে হচ্ছে b মাইনাস a। এবার কি করবো দেখ, লসাগু যদি করি কত হবে, লসাগু এটাই হবে b মাইনাস a হবে, এটার সঙ্গে এটা ভাগ করলে কি এটা এক করে থাকবে, একের সঙ্গে এটা গুণ করলে এটাই হবে 3b প্লাস a, মাইনাস দিলাম, এটার সঙ্গে এটা ভাগ করলে এক করে থাকে, একের সঙ্গে এটা এটাই হবে, আমি যেহেতু মাইনাস আছে ওই জন্য ব্র্যাকেট দিচ্ছি 3a প্লাস b। ঠিক আছে, তার পরের লাইনে কি করব, ব্র্যাকেটটা তুলি, কত হবে 3b প্লাস a মাইনাস 3 এর সঙ্গে গুণ করে 3 মাইনাস প্লাস a মাইনাস 3a মাইনাস প্লাস a মাইনাস b, নিচে হচ্ছে b মাইনাস a। ভালো করে বুঝবি রে। এবার যোগ বিয়োগ করে, এখানে আছে 3টা b, এখানে আছে কত একটা b, এটা আছে প্লাস এটা মাইনাস, বিয়োগ করব 3টা থেকে একটা বাদ দিলে কত হবে 2টা b, আর এখানে 3টা থেকে একটাই বাদ দিলে কত হবে 2টা a, নিচে হচ্ছে b মাইনাস। এবার দেখ উপরে 2, এখানেও 2 আছে এখানেও 2 আছে, কি কমন নিব 2 কমন নিলে কত হচ্ছে b মাইনাস a, নিচে থাকছে কত b মাইনাস a, একই জিনিস উপর নিচে একই জিনিস, এটা কেটে কত হবে 2, কত করে থাকবে 2। তাহলে কোশ্চেনটা কিন্তু বড় ইম্পর্টেন্ট ছিল, বড় এটা দিয়ে দিচ্ছি 2026 তো খাটনি করতে হয়েছে, আর হওয়াও ছিল পরীক্ষায়। বুঝা গেছে? কিছু না, শুধু ওই ব্যাপারটা মনে রাখতে হবে, মনে রাখে বাকি এখানে বসাতে হবে, তাহলে এবার আমরা কোশ্চেন করব হচ্ছে 7 নাম্বার, 7 এর 1 নাম্বার কোশ্চেন কি আছে, a/2 না রে, আচ্ছা a/3 ইকুয়াল টু b/4 c/7 ইকুয়াল টু কি ধরবো, k ধরি। এগুলো শর্ট কোশ্চেন কিন্তু এটা, হ্যাঁ k ধরলাম, তাহলে কত হচ্ছে দেখ বল, a এর মান কত 3k, b এর মান কত, এই যে গুণ হয়ে যাবে এটা, b এর মান কত 4k, তাহলে এটা গুণ হবে c এর মান কত 7, হয়ে গেল মান বের। এবার হচ্ছে দেখাতে আছে বাম পক্ষে আছে a প্লাস b প্লাস c বাই c, এর মান হচ্ছে 2 দেখাতে হবে। তাহলে আমরা লিখবো বাম পক্ষ দেখে লিখবো a প্লাস b প্লাস c বাই c, মান বসাই, a এর মান কত 3k, প্লাস b এর মান হচ্ছে 4k, প্লাস c এর মান হচ্ছে কত 7k। কি করলাম দেখে দিই, a এর জায়গায় a এর মান বসালাম, প্লাস আছে প্লাস দিলাম, b এর জায়গায় b এর মান বসালাম, প্লাস আছে প্লাস দিলাম, c এর জায়গায় c এর মান বসালাম, আর নিচে c এর মান কত রে 7k। পাশে বলে দিতে পারে যে এর মান তো b এর মান তো এটা বলা যায়। হ্যাঁ, তাহলে যোগ করে কত হচ্ছে, যোগ করলে 7 আর 3 যোগ করলে 10, 10 আর 4 হচ্ছে কত 14, 14k, নিচে হচ্ছে 7k, এই k কে কাটবে 7 দিয়ে কাটবে, 7 দুগুণা 14, তাহলে 2k ইকুয়াল টু ডান পক্ষ ব্র্যাকেটে মানে সহজ কোশ্চেন। হ্যাঁ, তারপরে 7 এর 2, এটা হলো টুকা, এটা টুকা হয়েছে রে,
7 এর 2 নাম্বার কি দেওয়া আছে, পার্টটা একটু বড়ই দেওয়া আছে, বলিস তোরে 7 এর 2 নাম্বার a বাই কত q মাইনাস r ইকুয়াল টু r মাইনাস p c বাই p মাইনাস q। জানিস সে কমন জিনিস, এটা গেল কি ধরে নেব, k ধরে, যেটাই থাকবে ওটা গেল কি ধরে নেব, k। k ধরা হয়ে গেল। এবার তাহলে বল মানটা বের করি। বল এর মান কত হবে, k এর সঙ্গে গুণ হবে, গুণ আকারে দিয়ে k ইনটু q মাইনাস r, b এর মান হচ্ছে কত k ইনটু এটার সঙ্গে গুণ হবে r মাইনাস p, c এর মান হচ্ছে k ইনটু p মাইনাস q। ঠিক আছে, এই মানটা হয়ে গেল, তিনজনের মান বের করে নিলাম। তারপরে যে পার্টটা দেখাতে বলছে, বড় পার্ট না ছোট পার্ট আছে। আচ্ছা দেখ, এই জায়গাটা একটু ভালো করে বুঝিস। a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0। তারপর আছে pa প্লাস qb প্লাস rc আছে কিনা রে? তার মানে কি, প্রথম যে পার্টটা আছে সেটার মান হবে 0, দ্বিতীয় পার্টটা তো 0 আছেই, 3 নাম্বার যে পার্ট আছে সেটার মান কত হবে 0। তাহলে এটাকে করা যায় কিরকম করে, আমরা ক্লাস 9 এ করেছিলাম প্রথম সংখ্যামালা বা প্রথম রাশি না কি করছিলাম যেন, প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি এভাবেও কিন্তু করা যায়। ঠিক আছে, আর কেউ কোনো কোথা আবার করছে ডাইরেক্ট বের করলো, তোরা ডাইরেক্ট দেখা দিয়ে করে দিল, কিন্তু 3টা পার্ট থাকলে তুই কিন্তু বাম পক্ষ ডান পক্ষ লিখতে পারবি না। বাম পক্ষ ডান পক্ষ কখন লিখতে পারবি, যখন 2টা পার্ট থাকবে। এখানে কটা পার্ট থাকছে, 3টা। তাহলে হয়তো প্রথম কি রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি দিতে না, প্রথম সংখ্যামালা দ্বিতীয় সংখ্যামালা তৃতীয় সংখ্যামালা দিতে হবে। হ্যাঁ, এইটি করছেন। তাহলে কি দেবো বল, তাহলে আমরা যেভাবে করছি আগে ওইভাবে করি। হ্যাঁ, তাহলে লিখছি প্রথম রাশি। ঠিক আছে, প্রথম রাশিতে কি আছে বল, a প্লাস b প্লাস c, এটা আছে। তাহলে মান বসাই, এর মান কত k ইনটু q মাইনাস r প্লাস b মান হচ্ছে k ইনটু r মাইনাস p যোগ c এর মান হচ্ছে k ইনটু p মাইনাস q। দিলাম, দেখ সব জায়গায় k আছে, কেটাকে কমন দিলাম। কমন নিয়ে কি হবে বলতে, কি পড়ে থাকবে, q মাইনাস r, সাইন এর ধরো ফার্স্ট ব্র্যাকেটে যথেষ্ট। হ্যাঁ, যোগ আছে, বিয়োগ থাকলে নিতাম। হ্যাঁ, প্লাস মানে r মাইনাস p প্লাস p মাইনাস q। কি বুঝলি রে? এই যে k ছিল, k গুলো কমন নিলাম, এই যেখানে p q মাইনাস r বসলো, এখানে প্লাস আছে প্লাস বসলো, k তো নিয়ে নিয়েছি, r মাইনাস p বসছে, আবার এখানে k নিয়ে নিয়েছি, কি পড়ে থাকবে p মাইনাস q বসলো। ঠিক আছে, এবার দেখ কাটবে সবগুলো রে, q কাটবে, r কাটবে, p সব কেটে k ইনটু কত 0 ইকুয়াল টু 0। এটা প্রথমটা হলো। দ্বিতীয় করার দরকার নাই, দ্বিতীয়টা কত আছে রে, 0 আছে, দ্বিতীয় করার দরকার আছে, দরকার নেই। তাহলে ডাইরেক্ট কি করব, তৃতীয়। তাহলে তৃতীয়টা আছে দিয়ে করি। হ্যাঁ, তৃতীয় রাশি, তৃতীয় রাশিটা কি আছে বলিস রে, বল। pa প্লাস qb প্লাস rc, এটা দেওয়া আছে। হ্যাঁ, তো এবার কি করে মান বসাই, p এর মান জানি না, p এর মান বসে গেল, এর মান কত রে, এর মান হচ্ছে k, এটা। হ্যাঁ, তাহলে একসঙ্গে দেব, k ইনটু হচ্ছে q মাইনাস r। ঠিক আছে, প্লাস q বসে গেল, b এর মান কত, k ইনটু r মাইনাস p বসলো, প্লাস r বসলো, c এর মান হচ্ছে কত, k ইনটু p মাইনাস q। কি বুঝা গেছে? আচ্ছা, তো জায়গাটা শর্ট হচ্ছে, আমি এদিক করে একটু টানে লিখছি। হ্যাঁ, এটা এদিক করে টান লিখছি, তোদের তো জায়গার অভাব না, তোরা নিচেই লিখিস, দেখতে নাহলে কেমন লাগবে। দেখ সব জায়গায় এখানেও কে আছে, এখানেও কি আছে, এখানেও কে আছে কিনা রে, আমি কেটাকে কমন নিলাম। তাহলে কি পড়ে থাকবে, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এখানে p ইনটু q মাইনাস r, তারপরে প্লাস কে তো নিয়ে নিয়েছি, q ইনটু কত পড়ে থাকবে, r মাইনাস p, প্লাস কে নিয়ে নিয়েছি, r ইনটু p মাইনাস q। কি বুঝা গেছে? এবার কি করব, সব গুণ করে দিই। এগুলো কে গুণ করলে p এর সঙ্গে কি গুণ করলে হয়, pq, p এর সঙ্গে r গুণ করলে হচ্ছে pr, প্লাস q দিয়ে গুণ করলে হচ্ছে qr, প্লাস মানে হচ্ছে মাইনাস qp হয়, আমি সাজা লিখবো pq। ঠিক আছে, তার হচ্ছে প্লাস, r এর সঙ্গে গুণ করলে হচ্ছে rp হয়, আমি pr লিখবো, মাইনাস প্লাস মানে মাইনাস, r এর সঙ্গে q গুণ করলে qr। বুঝা গেছে? এবার দেখ সবগুলাই কাটবে, এই যে pq কাটবে, তার হচ্ছে pr কাটবে, আর qr কাটবে, সব কেটে কত হবে, তাহলে k ইনটু 0, এটা হচ্ছে 0। তাহলে এবার কি লিখবো, এবার কিন্তু বাম পক্ষ ডান পক্ষ হবে না, কি লিখবো, সুতরাং দিয়ে প্রথম
একটু দেখাই নি, তারপর দেখাবো না। হ্যাঁ, প্রথম রাশি ইকুয়াল টু দ্বিতীয় রাশি ইকুয়াল টু তৃতীয় রাশি ব্র্যাকেটে প্রমাণিত। বল বুঝা গেছে না নাই? তারপরে 3 নাম্বার কোশ্চেন। 3 নাম্বার কোশ্চেনটা আচ্ছা বুঝিস, একটু নতুন টাইপের বলে দিই একটু আগে। 3 নম্বর কোশ্চেনটা আছে ax by a equal to bx ay by b হলে দেখাই যে প্রত্যেকটি অনুপাত x এর সমান। এটা আমি বলছি না, মনে নাই আমার। তো যখন কোনো কোশ্চেনে প্রত্যেকটার অনুপাত x এর সমান বলবে বা কোনো একটা পার্টের সমান বলবে, বুঝে নেবে সেটা সংযোজন প্রক্রিয়া করতে হবে। এর মধ্যে যতগুলো কোশ্চেন পাবো প্রত্যেকটা সংযোজন প্রক্রিয়া। যারা এই কোশ্চেনটা তারপরে তো আরেকটা 11 নম্বর কোশ্চেন আছে, ওটা এরকম প্রত্যেকটা অনুপাত 1/a + b + c এর সমান, এটা তোকে সংযোজন প্রক্রিয়া করতে হবে। মানে এই টাইপের যেগুলো কোশ্চেন আছে ওগুলো তোকে সংযোজন প্রক্রিয়া করেই করতে হবে। হ্যাঁ, তাহলে এই যে কোশ্চেনটা আছে 3 নাম্বারটা বলেছে যে প্রত্যেকটি অনুপাত x এর সমান, তার মানে এখানে যে সলিউশন করে শুধু x এর মান থাকবে আর কোনো কিছু থাকবে না, সব কিন্তু কেটে যাবে। তাহলে 3 নম্বর কোশ্চেনটাকে লিখি, তারপরে হবে। হচ্ছে 7/3, ভালো করে বুঝবি। হ্যাঁ, কি দেওয়া আছে? x plus by by a equal to কি আছে বলতে bx minus ay b। ভালো করে বুঝবি। এদিক দেখ, এই কোশ্চেনগুলো কিন্তু প্র্যাকটিস না করলে কিন্তু পারবি না। হ্যাঁ, এই যে কোশ্চেনটা আছে আমাকে বলছে এদের প্রত্যেকটার অনুপাত কার সঙ্গে সমান হবে? x এর সঙ্গে সমান। তার মানে কি y থাকবে না, y টাকে তোকে অপনয়ন করে বাদ দিতে হবে। তাহলে y যদি অপনয়ন করতে আমি যেন সংযোজন প্রক্রিয়া করব, সংযোজন প্রক্রিয়া তো করতে যদি অনুপাত বলছে আমি যেটা যোগ করি যেন y টা ভেনিশ হয়ে যায়, y টা না থাকে, কেটে যায়। তাহলে একটু লক্ষ্য করে দেখ, এখানে y এর সঙ্গে আছে b আর এখানে y এর সঙ্গে আছে কত? a। এখানে y এর সঙ্গে b, এখানে y এর সঙ্গে a। তাহলে এর যে আমরা যেরকম অপনয়ন পদ্ধতি করতাম সবগুলোকে মিলাতে হতো না? তাহলে এখানে সবটাকে মিলাতে হবে। এখানে b আছে, এখানে a আছে, লসাগু করলে কত? ab হবে। তাহলে এই b y টাকে ab বানাতে হবে, এখানে a y টাকে তোকে ab বানাতে হবে। তাহলে বলতো এই পার্টটার সঙ্গে কত গুণ করতে হবে? a। আর এই পার্টটার সঙ্গে কত গুণ করতে হবে? b। তাহলে এই যদি গুণ করে উপর নিচে a গুণ করব, এটা উপর নিচে b গুণ করব। কি বুঝা গেছে বিষয়টা? কেন করব? কারণ অ্যানসারে বলে দিচ্ছে কার সঙ্গে সমান হবে? x এর সঙ্গে সমান। x থাকবে, y কিন্তু থাকবে না। ক্লিয়ার বিষয়? আচ্ছা, তো আমি কি করছি সেই পরিপ্রেক্ষিতে এই প্রথম পার্টটাকে আগে বুঝবি রে, কি দিয়ে গুণ করব? a দিয়ে। তাহলে a x + by নিচে হবে কত? a গুণ করলে a স্কয়ার, আবার কেটে আবার ওইটাই হবে। কেন করছি? ওই y টাকে অপনয়ন করার জন্য। এখানে b দিয়ে গুণ করব, তাহলে কি হবে? bx - ay বাই হচ্ছে b স্কয়ার। ঠিক আছে? তারপরে পরের লাইনে কি করব? ভালো করে বুঝি, s গুণ করে দিই, কত হবে? a স্কয়ার x প্লাস এর সঙ্গে এটা গুণ করলে হচ্ছে কত? ab y, নিচে হচ্ছে a স্কয়ার। আচ্ছা, এখানে ইকুয়াল টু দিয়ে b দিয়ে গুণ করি, কত হচ্ছে? b স্কয়ার x, b এর সঙ্গে এটা গুণ করলে হচ্ছে মাইনাস ab y, নিচে হচ্ছে b স্কয়ার। হয়েছে? বুঝা গেছে? আচ্ছা, তারপরে ভালো করে বুঝবি এবার সংযোজন প্রক্রিয়া কি করে করতে হয়। নতুন আছে, প্রথম করব সংযোজন প্রক্রিয়া দিয়ে কোশ্চেন। হ্যাঁ, এবার দেখ সংযোজন প্রক্রিয়া যখন করতে হয় পাশেও লেখা যায়, পাশে তো জায়গাটা একটু সমস্যা হতে পারে, তো একটু নিচে লিখবো, কিন্তু প্রথম থেকে কিন্তু না। যেটা আমি সংযোজন প্রক্রিয়া করে বের করব, তারপরে যে মানটা বেরোবে এটা হচ্ছে ওটার সঙ্গে সমান, এটা হচ্ছে ওটার সঙ্গে কিন্তু সমান। ঠিক আছে? পাশে করা যায়, পাশে তো জায়গার অভাব হবে, লেখার কোনো অসুবিধা, সেজন্য একটু নিচে করছি। হ্যাঁ, সংযোজন প্রক্রিয়া যদি করি বা একটু যদি করে জায়গা ছাড়ে, তাহলে কি হচ্ছে? সবগুলো যোগ করে দিই। সংযোজন প্রক্রিয়ার প্রসেস কি? উপরে উপরে কি করতে হয়? যোগ করতে হয়। যোগ করলে কি হচ্ছে? এটার সঙ্গে যোগ করি, কত হচ্ছে? a স্কয়ার x প্লাস ab y, তারপর এটা প্লাস b স্কয়ার x মাইনাস ab y, নিচে যোগ করে a স্কয়ার প্লাস b স্কয়ার। পাশে লিখব কি? সংযোজন প্রক্রিয়া করে পাই। কোন প্রক্রিয়া? সংযোজন প্রক্রিয়া করে পাই। আচ্ছা, সংযোজন প্রক্রিয়া এবার দেখ, লক্ষ্য করে এটা দেখ ab y, এখানে ab y, এটা প্লাস এটা মাইনাস কাটবে। তাহলে কি পড়ে থাকছে? উপরে পড়ে থাকছে a স্কয়ার x প্লাস b স্কয়ার x, নিচে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। হলো? এবার তারপরে কি করব? দেখ উপরে কি কমন যাবে? x। আর উপরে থেকে আমি কি কমন নেব? x কে কমন নিচ্ছি। হ্যাঁ,
তাহলে উপর থেকে যদি x কমন নিই তাহলে কি পড়ে থাকবে a স্কয়ার প্লাস b স্কয়ার। আমি x টাকে নিয়ে নিলাম, এখানে x এখানে x নিয়ে নিলাম, তাহলে কি পড়ে থাকছে a স্কয়ার প্লাস b স্কয়ার। নিচে কি পড়ে থাকছে a স্কয়ার প্লাস b স্কয়ার। তাই এটা একই জিনিস, এটা কাটলো কি পড়ে থাকলো x। তারা কোশ্চেনে বলছে প্রত্যেকটার অনুপাত কি x এর সমান। তার মানে এটা ইকুয়াল টু এটা, এটা সলিউশন করে এটা আসতে পারে, এটা ইকুয়াল টু এটা, আর এটা ইকুয়াল টু কোনটা এটা। তার মানে কি এর অনুপাত x, এর অনুপাত x, তাহলে বলা যায় এটার অনুপাত x, এটার অনুপাত x। তাহলে এত কিছু বলার দরকার নাই, সুতরাং ব্র্যাকেটে দিয়ে প্রমাণিত। বা কার যদি লেখার ইচ্ছা হয় তাহলে লিখতে পারে যে এটা ইকুয়াল টু এটা, এর অনুপাত x। অত কিছু লেখা না, কেউ ডাইরেক্ট করে দেয় প্রমাণিত। আর এটাই তো চাইছে কিনা, পাশে লিখে দেবো প্রমাণিত। এগুলো কিন্তু মনে রাখতে হয়, না মনে রাখলে কিন্তু পারবি না। হ্যাঁ, হয়েছে? বুঝা গেছে? তারপর হচ্ছে 8 নাম্বার, 8 এর 1। আটের 1 কোশ্চেনটা আছে a প্লাস b বাই b প্লাস c ইকুয়াল টু c প্লাস d বাই d প্লাস a। আচ্ছা বুঝিস, তোদের এই অনুপাত সমানুপাতের অধ্যায় যতগুলো কোশ্চেন আছে সব থেকে জটিল কোশ্চেন এটা। যে প্র্যাকটিস করে মনে রাখার মতো করবি সে কিন্তু পারবি, যে মনে রাখতে পারবে না সে কিন্তু পারবি না। পরিষ্কার কথা, আমিও পারবো না। যদি আমি পড়াচ্ছি বলেই মনে থাকছে, না করলে আমি কিন্তু পারবো না। এটা কিন্তু মনে রাখতে হবে। কিছু কিছু কোশ্চেন জানিস, 1-2টা কোশ্চেন থাকে ওরকম, তো একটু ভালো করে বুঝবি। হ্যাঁ, তাহলে মানে এটা ব্যতিক্রম টাইপের কোশ্চেন দিচ্ছে, তো করতে হবে আমাদের। এবার দেখ, তোকে প্রমাণটাতে কি আনতে বলছে? দুটা প্রমাণ আনতে বলছে। প্রথম যে প্রমাণটা আনতে বলছে সেটা কি c ইকুয়াল টু a, তারপরটাতে আনতে বলছে a প্লাস b প্লাস c প্লাস d ইকুয়াল টু 0। দেখ আমি যদি এটাকে প্লাস 1 করি, এখানে যে প্লাস 1 করি, সাপোজ প্লাস যদি 1 করি তাহলে a প্লাস b প্লাস b প্লাস c এরকম আসবে, হবে না? বা যদি আমি সংযোজন প্রক্রিয়া করি তাহলে কিন্তু উপরে একটা আসবে, সংযোজন প্রক্রিয়া উপরে একটা আসবে, নিচে একটা আসবে। উপরে আসবে a প্লাস b যোগ হচ্ছে c প্লাস d আসবে, নিচে আসবে b প্লাস c আর d প্লাস a। তাহলে কি এমন আছে, সংযোজন প্রক্রিয়া যদি করি আমি তাহলে উপরে একই আসবে, নিচে সব কেটে গিয়ে কত হবে 1 হবে। সব কেটে গিয়ে কত হবে 1। 1 কি তো প্রমাণে চাইছে, অ্যানসার চাইছে, হবে না। এটা তো তাহলে হবে না, তো সংযোজন প্রক্রিয়া করতে পারে না। এবার যদি তুই যোগ ভাগ প্রক্রিয়া করিস তাহলে যোগ ভাগ প্রক্রিয়া করে এখানে a উপরে আসবে, এটা যদি বিয়োগ যোগ করিস বিয়োগ করিস, উপরে এটা কাটবে কত, a b b কাটে কি a প্লাস c পড়ে থাকবে, নিচে থাকবে যোগ করলে গুণ হয়ে যাবে, মানে a 2b প্লাস c আসবে, কিছু আসবে না, নিচে আবার মাইনাস দিয়ে চলে আসবে, এটা হবে না। তাহলে না তুই যোগ ভাগ প্রক্রিয়া করতে পারছিস, না তুই এখানে সংযোজন প্রক্রিয়া করতে পারছিস। তাহলে তোকে অন্য ভাবনা চিন্তা করতে হবে। অন্য ভাবনা চিন্তা কি মনে রাখতে হবে, আমি মনে রাখছি এই জায়গাটাকে আমি এক্সচেঞ্জ করব, ভালো করে বুঝবো। কি করলাম, a প্লাস b কেন করছে একটু পরে বলছি। এখানে c প্লাস d, আর এটা ওইদিকে নিয়ে গেলাম b প্লাস c, নিচে হচ্ছে d প্লাস a। এটা করার পরে আমি যদি 1 যোগ করি, ভালো করে বুঝিস, আমি যদি কি করি 1 যোগ করি তাহলে উপরে আসবে কি a প্লাস b যোগ c প্লাস d। এখানে যদি যোগ করি 1 b প্লাস c d প্লাস a, উপরে 1 আসবে, নিচে 1 আসবে, ঠিক আছে? কাটাকাটি করা যায়, তখন এটা এদিকে নিয়ে আসবো, কমন নিয়ে আসবো, বাস অ্যানসার হয়ে যাবে। হ্যাঁ, তো এবার কি করব, বোথ সাইড 1 যোগ করব। 1 a প্লাস b বাই c প্লাস d, এখানেও 1 যোগ করব, এদিকেও b প্লাস c বাই d প্লাস a, এদিকেও কত যোগ করব, 1 যোগ করব। এটা মনে রাখতে হবে এই জায়গাটা। হ্যাঁ, নাহলে কিন্তু পারবি না, আমি আগে বলে দিলাম। তাহলে লসাগু যদি করি কত হবে, উপরে a প্লাস b প্লাস এটা একের সঙ্গে গুণ করলে কত হয় c প্লাস d, নিচে হবে কত c প্লাস d ইকুয়াল টু এখানে যোগ করি b প্লাস c, এই একের সঙ্গে গুণ করলে ওইটাই হবে d প্লাস a, নিচে হচ্ছে d প্লাস a, ঠিক আছে? এবার কি করব, এটা সাজাইনি, সাজালে কত হচ্ছে a প্লাস b প্লাস c প্লাস d, নিচে হচ্ছে c প্লাস d, আর এখানে সাজাই যদি নিই তাহলে কত হচ্ছে a প্লাস b প্লাস c প্লাস d, মানে সাজাই নিচ্ছি, a b c এলেভেল আছে কিনা সাজাই নিচ্ছি, ঠিক আছে? বাই হচ্ছে d প্লাস c বা a প্লাস d বলা যায় কোনো ব্যাপার না। এবার দেখ, কেউ যদি এটা কেটে দিস, এটা যদি কেটে দিস, এটা যদি কাটে দিস, ভালো বুঝিস, তাহলে কি হবে, এটা ইকুয়াল এটা পড়ে থাকবে, তাহলে d d কাটবে, a ইকুয়াল টু c, এটা প্রমাণ হয়ে যাবে। কিন্তু আমার একটা প্রমাণে তো এটাও ইকুয়াল টু দেখাতে হবে কিনা 0, তাহলে কাটে দেখি লাভ হবে আমার, লাভ হবে না। তাহলে এটা কিন্তু বাঁচায় রাখবো। বাঁচায় রাখবো কি করে, এটা কি কাটা যায়, কিন্তু আমি কাটবো না। কেন কাটবো না, প্রমাণে যেহেতু এটা ইকুয়াল টু কি আছে 0। এবার কোশ্চেন, এইটাই কোশ্চেন পরীক্ষায় আসলো, দেখালো বললো যে শুধু আছে c ইকুয়াল টু a বা a ইকুয়াল টু c, তাহলে আবার কেটে দিই। কি কথা বুঝা গেছে বিষয়টা? কোশ্চেন চেঞ্জ থাকতেই পারে। হ্যাঁ, তো যেহেতু তোকে ওটা বলেনি
যেহেতু আমরা এটার অ্যান্সারটাও লাগবে, সেজন্য এটাকে কিন্তু রাখবো, বাঁচায় রাখবো, কাটবো না। মানে বলতে পারিস তো পরে দিয়ে তো কেটে যেত, একই জিনিস ছিল। আমি এটাকে ধরে এদিকে নিয়ে চলে আসছি, এটা এদিকে প্লাস, এদিকে কি বলে মাইনাস। সি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, নিচে হচ্ছে সি প্লাস ডি মাইনাস, এখানে ওটা ওরকম হবে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। এটা সাজাইনি একটু, হ্যাঁ, এটা আগে লিখলাম, ডিটাকে পরে লিখলাম, ঠিক আছে। আর এদিকে যদি নিয়ে আসি, এদিকে কি পরে থাকবে রে, জিরো। কি পরে থাকলো, জিরো। দেখ এবারে এটা একই জিনিস, তাহলে কি করব, কমন নিয়ে নিই। কমন যদি নিয়ে নিই তাহলে কি হবে, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইন্টু, এখানে আমি এটা নিয়ে নিলাম, তাহলে উপরে কি পড়ে থাকবে রে, 1, নিচে হচ্ছে সি প্লাস ডি। এরকম একটা কোশ্চেন করছিলাম ওদিকে, এটা করে কিছু আগে মাইনাস, এটা তো নিয়ে নিচ্ছি, উপরে কি পড়ে থাকবে 1, নিচে হচ্ছে এ প্লাস ডি, এখানে কি হবে 0। ঠিক আছে, হবে তো। তারপরে কি করব, আমি হয় অথবা করব। কি করব, হয় মানে 1 নম্বর অধ্যায়ের মতো, এটা ইকুয়াল টু 0, এটা ইকুয়াল টু কি হবে 0। তাহলে হয় দিয়ে কি লিখবো, a প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু কি রে, 0। তাহলে একটা প্রমাণ হয়ে গেল না, সেকেন্ড প্রমাণটা হয়ে গেল আমাদের। হ্যাঁ, তাহলে একটা প্রমাণিত হয়ে গেল। অথবা তোমার এখানে জায়গা আটবে না, তোরা এখানে করে দিবি, আমি জায়গা না আটার জন্য আমি এদিকে করছি, অসুবিধা নেই তো করলে। আমি কি করছি এদিকে, অথবা কি লিখবো, কি আছে 1 বাই সি প্লাস ডি মাইনাস 1 বাই এ প্লাস ডি ইকুয়াল টু কি আছে 0। এবার কি করব, এবার লসও করলে বড় হয়ে যাবে, এটা আবার ওইদিকে নিয়ে যাই, তাহলে মাইনাসটা প্লাস হয়ে বর্জগুণ করলে আবার এটাই পাবো কি না। আবার কিছু করে লসও করব, লসও করে এখানে আসবে, এটা আবার গুণ করে আকার হবে, এটা আবার ভাগ করতে অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ, এটা তোর ব্যাপার, তুই কি করে করবি। তো আমি কি করলাম, এটা ওইদিকে পাঠাচ্ছি, 1 বাই সি প্লাস ডি করলাম, আর ওইদিকে কি থাকলো 1 বাই এ প্লাস ডি। প্রমাণে আমার কি আগে আছে, সি আছে না আগে, তাহলে কি এটা আগে লিখি, বাদে কি করব, বর্জগুণ জোর করে কত হচ্ছে সি প্লাস ডি, আর একের সঙ্গে গুণ করলে হচ্ছে এ প্লাস ডি। দেখ ডি ডি এতে প্লাস, এদিকে প্লাস, একই চিহ্ন থাকলে কেটে যায় না। তাহলে এটা ডি ডি কি হবে, কাটবো, এদিকে আনলে কি হতো মাইনাস হবে, কেটে যাবে, ব্যাপার একই। তাহলে সুতরাং সি ইকুয়াল টু কত, এ। এটা হয়ে গেল প্রমাণ। কি বুঝতে পারলে। তাহলে ক্রিটিক্যাল জায়গা কোনটা, এই যে এই জায়গাটা, এক হচ্ছে এই জায়গাটা যে পরিবর্তন করছে এটা তোকে মনে রাখতে হবে, আর মনে এক যে যোগ করছে এটা কিন্তু মনে রাখতে হবে, নাহলে কিন্তু পারবে। হ্যাঁ বল, এখানে প্রমাণ দেখ। হ্যাঁ দেখেই তো বুঝে আছে, তোর লেখাটা চলে লিখতে পারিস, মুখে এক যোগ করে পাই। হ্যাঁ, তারপরে 8-এর 2 নাম্বার কোশ্চেন। আরে বুঝবি, 8-এর 2 নাম্বার যে কোশ্চেনটা আছে, x বাই b প্লাস c ইকুয়াল টু y বাই কি রে, c প্লাস a ইকুয়াল টু z বাই a প্লাস b, এটা ইকুয়াল টু কি ধরবো, k। আগের মতো আবার চলে আসলো, আগে যেভাবে করতাম সেভাবে চলে আসলো। তাহলে কত হচ্ছে, সুতরাং দিয়ে x ইকুয়াল টু কত হবে রে, k ইনটু b প্লাস c, আর y ইকুয়াল টু কত হবে, k ইনটু c প্লাস a। তারপরে এটা টুকু আছে না রে, আর z ইকুয়াল টু হচ্ছে কত, k ইনটু a প্লাস b। বুঝালাম না বিষয়টা, বুঝতে পারছিস যে এটা সবাই k এর সঙ্গে সমান, তাহলে ভাই এটার মানও k, তাহলে এটার সঙ্গে k গুণ হবে, গুণ আকারে দিচ্ছি, এটার মানও k, এটার সঙ্গে গুণ আকারে দিচ্ছি, আর z এর মান এটা এই এর সঙ্গে k গুণ, k এর মানটা ওই মানে z এর মানটা k এর আকারেই দিয়ে দিচ্ছি, গুণ আকারে। ঠিক আছে, এবার এখানেও কটা পার্ট আছে, 3টা পার্ট। কটা পার্ট, 3টা পার্ট। ঠিক আছে, তাহলে 3টে পার্ট থেকে কি করব, প্রথম রাশি, দ্বিতীয় রাশি, আর কি দিব, তৃতীয় রাশি। তাহলে এদিকে হলো চাপায় লিখছি, 8 যায় প্রথম রাশি। ঠিক আছে, দিলাম। প্রথম রাশিটা কি আছে একটু বলবি, a বাই y প্লাস z মাইনাস x। ভালো করে বুঝবি, বুঝার তো কিছু নেই, এগুলো বুঝানোর কিছু নেই কোশ্চেনে, শুধু কি করবো মানটা বসাও, বাস শেষ, গল্প খতম হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এর মান তো জানি না, থাক, পরে লিখছি y মান, y এর মান কত রে, k ইনটু c প্লাস a প্লাস z, z এর মান কত, k ইনটু a প্লাস b। ঠিক আছে, মাইনাস x, x এর মান কত, k ইনটু b প্লাস c। বল বুঝা গেছে না নাই।
আর এর মান যা আছে সেটা বসালাম। এবার তারপর লাইনে দেখ, এই টানলাম, সব জায়গায় কে আছে, কি সব জায়গায় কে আছে তো, তাহলে কি কে নিলাম কমন, ব্র্যাকেটটা তুলে দেবো, ব্র্যাকেটটা কে কমন, ব্র্যাকেটটা তুলে দিই, অসুবিধা হবে না তো? আর ওইটাই জন্য বলছি মাইনাসটার জন্য অসুবিধা হবে না তো? তারপর আবার কেটা তুলে নিয়ে মাইনাস দিয়ে গুণ করে দিবে একবার ব্র্যাকেটটা তুললে, কি হবে না নাই? হ্যাঁ সেই, তাহলে কে কমন নিলে এখানে ভালো করে বুঝিয়ে দিবি, তাহলে নাহলে পরে আবার জিজ্ঞাসা করবি। সি প্লাস এ, তারপর এখানে কে প্লাস থাকলে কোনো সমস্যা নাই, এখানে হচ্ছে এ প্লাস বি। তাহলে এখানে যদি এইবার জায়গাটা ভালো করি, মাইনাস হচ্ছে কি, আমি তো কে নিলাম, মাইনাস হচ্ছে, মাইনাস দিয়ে গুণ করলে কি হয়, মাইনাস বি মাইনাস প্লাস এ মাইনাস। বল বুঝা গেছে না নাই? পড়া বলিস না, এখানে প্লাস, এগুলো তো প্লাস হলো, এখানে মাইনাস কি করলো, মাইনাসটা কি করলো, এই মাইনাস দিয়ে যে গুণ করছে ওই জন্য এটা মাইনাস। কেউ যদি না বুঝিস তাহলে সে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা যা আছে সেটা তারপর আরেকটা লাইন করবে, বুঝা যাচ্ছে বিষয়টা? তাহলে এখানে এ আছে, এ লিখলাম, তারপরে কি করবো দেখ, কাটবে কি করে, বি বি কাটছে, সি সি কাটছে, তাহলে কি কি পড়ে থাকছে, উপরে থাকবে এ, নিচে কে, এ আর এ যোগ করলে কত হচ্ছে, কে ডট 2a, তাহলে এ কাটবে, কি পড়ে থাকবে 1/2 পড়ে থাকবে। কি বুঝা গেছে বিষয়টা? কিচ্ছু নাই, আমার দেখা না দেখা একই ব্যাপার, মানটা নিচে নিচে বসালে সব হয়ে যাবে। হ্যাঁ, তারপরে এই পাশে করছি দ্বিতীয় রাশি, জায়গা তো আটছেই না, তাও বড়ই আছে বলছে। দ্বিতীয় রাশিটা কি আছে, b বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে? এটা লিখলাম, আর মান বসায় আগের মতো ইকুয়াল টু দিলাম, এই টানলাম, ভালো করে বুঝবি। জেড এর মান কত, কে ইনটু এ প্লাস বি, যোগ এক্স, এক্স এর মান কত, কে ইনটু বি প্লাস সি, ঠিক আছে? মাইনাস ওয়াই এর মান কত, ওয়াই এর মান হচ্ছে কে ইনটু সি মাইনাস এ, কে ইনটু কত, সি মাইনাস এ, যার যেটা মান ছিল সেটা বসালাম, এখানে ভুল করছি, হ্যাঁ প্লাস, আর এখানে বি ছিল, বি বসালাম, ঠিক আছে? এবার কি আগের মতো ওই ইকুয়ালটা দিয়ে টানলাম, কি করলাম, কে কমন নিলাম, কে যদি কমন নেই তাহলে আগের মতো এগুলো সব বসাবো, শুধু এখানে মাথায় রাখবো, মাইনাস দিয়ে গুণ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে কত হচ্ছে, এ প্লাস বি প্লাস হচ্ছে বি প্লাস সি, যে এখানে চলে আসলে এবার মাইনাস সি মাইনাস প্লাস এ মাইনাস এ, উপরে হচ্ছে বি। তারা কাটবে কে, সি সি কাটবে, এ কাটবে, কি পড়ে থাকছে তাহলে, উপরে হচ্ছে বি, নিচে হচ্ছে কে ডট বি, বি যোগ করলে হচ্ছে 2b, এই বি বি কাটবে, কি পড়ে থাকবে 1/2k, এটা পড়ে থাকবে, বুঝা গেল? তাহলে প্রথমটা হলো, দ্বিতীয়টা আরেকটা পার্ট আছে, তৃতীয়, এটা টুকাইছে সবার, টুকাইছে না এটা টুকা? তাহলে আমি এখানে করে তৃতীয়, এখানে আমি তৃতীয় করে দিচ্ছি, তৈরি তৃতীয় রাশিটা কি আছে বলবি একটু, c বাই x প্লাস y মাইনাস z, তাহলে কে তো লিখতেই হবে, x সমান k ইনটু কত, b প্লাস c, y এর মান কত, k ইনটু কি হচ্ছে c প্লাস a, তারপরে হচ্ছে z এর মান কত, k ইনটু a প্লাস b, বসালাম, ঠিক আছে? তারপরে কি করব, আগের মতো কেটাকে কি করব রে, কমন, কেটাকে কমন নিলাম, সি হবে, এটাও সি হবে, কে যদি কমনে কি পড়ে থাকছে, বি প্লাস সি প্লাস এ, এখানে আছে মাইনাস এ মাইনাস বি। এবার দেখ কি কাটবে, বি কাটবে, এ কাটবে, কি পড়ে থাকবে উপরে, এ কে তো থাকছে, সঙ্গে সি সি যোগ করলে হচ্ছে 2c, তাহলে এই সি আর সি কাটলো, কি পড়ে 1/2, তাহলে কি হলো, তিনটে আবার মিলে গেল, কি লিখবো তাহলে, সুতরাং প্রথম রাশি ইকুয়াল টু দ্বিতীয় রাশি ইকুয়াল টু তৃতীয় রাশি, ব্র্যাকেটে প্রমাণিত। তাহলে এটা হলো কত, 8-এর 2 নাম্বার। এবার একটু মনোযোগ দিবি, করাবো না, এখান থেকে শেষ, হ্যাঁ বুঝিস। 8-এর 3 নাম্বার যে কোশ্চেনটা আছে, এখানে যতগুলো কোশ্চেন আছে সব থেকে কিন্তু বড় কোশ্চেন, বুঝতে পারলি কিনা? তো ওটা আজকে করাচ্ছি না, নেক্সট দিন করবো, আজকে এগুলাই থাকবে। হ্যাঁ, বাস এখান থেকে কমপ্লিট করে দিলাম। হ্যাঁ, বাকি কোশ্চেন দেখি।